হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন একটা ভিডিও হতে চলেছে। তোমরা হয়তো টাইটেল ও থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক কাজে আসবে। তো আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু চাই যে আমরা জীবনে কিছু না কিছু করে নিজের পায়ে দাঁড়াতে। ঠিক তেমনভাবেই যারা গ্রামে বসবাস করে তারাও কিন্তু স্বনির্ভর হতে চায়। তো গ্রামে যেহেতু অনেক অনেক সুযোগ সুবিধা অনেক কম শহরের তুলনায়, সেহেতু গ্রামে এমন কিছু বিজনেস আছে যেগুলো করে তোমরা কিন্তু লাভবান হতে পারো। তেমনই কিছু বিজনেসের কথা আজকে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছি। আমরা কিন্তু প্রত্যেকেই চাই নিজের পায়ে দাঁড়াতে, সে ছেলে হোক বা মেয়ে হোক। তেমনই আজকে আমাদের গ্রামে থাকা এমন কিছু বিজনেস আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো কিন্তু তোমরা খুব সহজেই থেকে লাভবান হতে পারো এবং খুব অল্প পুঁজিতেই তোমরা এই বিজনেসগুলো করতে পারো। তো এর ভিতরে অনেকগুলোই আছে। যেমন যারা বাড়ির গৃহবধূ গ্রামের বসবাস করো, তারা বাড়িতে বসে না থেকে কিছু পরিমাণে হাঁস মুরগি এগুলোও কিন্তু তোমরা পুষতে পারো, যেটা থেকে তোমরা মাংস ও ডিম দুটোই কিন্তু পাবে। তো সেটা বিক্রি করে তোমাদের কিন্তু একটা অর্থ আসবে, যা তোমাদের সংসার সচ্ছল করতে সাহায্য করবে। নাম্বার 2, এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু ফসল ফলাতে বা চাষবাস করতে খুবই ভালোবাসে। ঠিক তারা কিন্তু বাড়িতে কোনো টবে হোক কিংবা বাড়িতে যে জায়গা আছে তার ভিতরে ছোট ছোট বস্তা বা প্যাকেটের ভেতরে, যে প্যাকেটগুলো তোমরা বাড়িতে কোনো জিনিস আসে, তো যেমন তেল আসে, যেমন পাউচ যে প্যাকেটগুলো হয়, সয়াবিনের প্যাকেট, এই প্যাকেটগুলোর ভেতরে মাটি ভরে তোমরা কিন্তু নিমেষেই সবজি চাষ করতে পারো। এটা কিন্তু খুবই লাভবান একটা বলতে পারো ব্যবসা। ঠিক তেমনভাবে তোমরা কিন্তু অনেকেই নানা রকম সেলাইয়ের কাজ করেও অর্থ উপার্জন করতে পারো। তো এরকম অনেক কিছুই আছে। তো আজকে আমি তোমাদের নিয়ে এসেছি একটা ছাগলের ফার্মে। তো এখানে দেখতে পাচ্ছ ছাগলগুলো কতটা সুন্দর দেখতে। যতটা না ভালো লাগছে তার থেকেও কিন্তু বেশি ভালো লাগবে যখন তুমি এই ব্যবসাটা করে নিজে অর্থ উপার্জন করে তোমার সংসারের সমস্ত অভাব অনটন থেকে মুক্তি পাবে। লোকে কি বললো কি ভাবলো সেটা কিন্তু জীবনে বড় কথা নয়। তো আমরা যারা গ্রামে বসবাস করি তারা কিন্তু নিমেষেই এরকম একটা ছাগলের ফার্ম বানাতে পারো। তো ছাগলের ফার্ম বানানোর জন্য তোমাদের বিশেষ কিছু খরচ হবে না। প্রথমে তোমরা কিছু টাকা ইনভেস্ট করে কিছু বাচ্চা পালন করতে পারো, আর বছর শেষে এখান থেকে কিন্তু তোমরা মোটা টাকায় ইনকাম করতে পারো। তো দেখতেই পাচ্ছ ছাগলগুলো যথেষ্ট কিন্তু বড় হয়ে গেছে। তো আমিও একটু চেষ্টা করছিলাম এদেরকে খাবার দেওয়ার। তো এদেরকে খাবার দিতেই এরা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। এই দৃশ্যটা দেখতে অসাধারণ ভালো লাগছিল, যার কারণে তোমাদের সাথে শেয়ার করা। তো বন্ধুরা, কোনো কাজই ছোট নয়। তুমি যে কাজই করো না কেন সেটা যদি তুমি ভালোবেসে করো তাহলে কিন্তু তুমি সমস্ত কাজেই সফল হবে। আর প্রত্যেকটা কাজের পিছনে একটা বড় উদ্দেশ্য থাকে। তো এই সমস্ত কাজ যারা আমরা বাড়ির মেয়ে বউরা বাড়িতে বসে থাকি, তারা কিন্তু নিমেষেই বাড়িতে এরকম একটা ছাগলের ফার্ম করতে পারো। তোমাদের অনেক বেশি ইনভেস্টমেন্ট এখানে প্রয়োজন নেই, তোমরা যেমন পারবে তেমনভাবেই করবে। এটা কিন্তু গ্রামের মানুষের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিজনেস আইডিয়া। যারা বাড়িতে বসে থাকো তারা কিন্তু অবশ্যই এটা করতে পারো। এতে কিন্তু তোমার সংসারের আর্থিক অনটন অনেকটাই কমবে। তো বছর শেষে তোমরা কিন্তু যখন ছাগলগুলোকে বিক্রি করবে তখন কিন্তু একটা মোটা টাকা এখান থেকে তোমরা লাভবান হবে। এমনকি তোমার বাড়িতে থাকা যে সমস্ত খাবার বেঁচে যাওয়া, যেগুলো নষ্ট হচ্ছে, সেই খাবারগুলোও কিন্তু তোমার নষ্ট হবে না। এতে কিন্তু তোমার সংসারে সাশ্রয় হবে।
তো অনেক সময় আমরা ভাত রান্না করলে বা কোনো সবজি বা কোনো কিছু কাটাকাটি করলে যে জিনিসগুলো নষ্ট হয়, তো আমাদের গ্রামের মানুষদের কাছে কিন্তু এগুলো অনেকটাই বলতে পারো শহরের মানুষরা যেহেতু হিসাব করে সবজি বা রান্না করে, সেহেতু কিন্তু আমাদের গ্রামের মানুষের কাছে এই খাবার নষ্টটা অনেক অংশে বেশি। সেক্ষেত্রে তোমরা যদি এরকম কোনো ফার্ম বানাও তাহলে কিন্তু তোমাদের সেটা অনেকটাই লাভবান হবে। আর এখানে কিন্তু দু ধরনের ছাগল আছে, দেশি ও বিদেশি। সাধারণত দেশি ছাগল তোমরা বুঝতে পারো যেটা কিন্তু রোগ ব্যায়াম অনেকটাই কম। আর এমনকি তোমরা যে বিদেশি ছাগলগুলোও কিন্তু এখন ভ্যাকসিনেশনের সাহায্যে কিন্তু অনেকটাই কিন্তু রোগমুক্তি করা যায়। তো তোমরা তোমাদের সুবিধা মতো ছাগল পালন করতে পারো। এখন কিন্তু ছাগলের খাবার দেওয়ার জন্য কোনো চিন্তার কিছু নেই, কারণ এখন প্রত্যেকটা ছাগলের কিন্তু খাবার তুমি সর্বত্রই পাবে। এমনকি বাড়িতে যদি জায়গা জমি থাকে তাহলে তো কোনো কথাই নয়, তাহলে গাছগাছালির লতা পাতা এগুলো কিন্তু তুমি নিমেষেই কিন্তু সংগ্রহ করতে পারবে। তো বন্ধুরা, এখন দেখো এদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এদের সঙ্গে একটু খেলা করছিলাম। এমনকি এই ছাগলগুলোকে খাওয়ানোর পরে লাঠি দিয়ে একটু নাড়াচাড়া বা দৌড়ঝাঁপ করানো হয়, কারণ এরা সবসময় যেহেতু বন্দি থাকে সেহেতু কিন্তু এদের অ্যাক্টিভিটির জন্য তো এদেরকে কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু ছোটানো হয়, যাতে এদের দেহের অ্যাক্টিভিটিগুলো ঠিক থাকে। তো দেখতেই পাচ্ছ ছাগলগুলোকে কিন্তু একটা লাঠি দিয়ে আমি একটু টানানোর চেষ্টা করছিলাম। আর এখানে সমস্ত ছাগলগুলোই কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা যারা অনেকেই মন থেকে অনেক দিন থেকে ভাবছো যে কিভাবে কি শুরু করবে, তাদেরকে বলি এত ভাবনা চিন্তা করে তোমাকে কিন্তু কেউ খেতে দেবে না। তার জন্য তুমি কিন্তু সমস্ত ভাবনা ছেড়ে অবশ্যই কিন্তু কাজে লেগে পড়ো। দেখবে যখন তুমি সাকসেস বা সাফল্য পাবে তখন কিন্তু প্রত্যেকে তোমার পেছনে দৌড়াবে। এমনকি তোমাদের এলাকায় যেখানে প্রাণী দপ্তর আছে সেখানে গিয়েও কিন্তু তোমরা পরামর্শ নিতে পারো তাদের থেকে। এক্ষেত্রে সরকারের কিন্তু নানা ধরনের প্রকল্প আছে, তোমরা সেই প্রকল্পের আওতায় যেও কিন্তু ছাগলের ফার্ম বানাতে পারো। বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীদের ক্ষেত্রে কিন্তু সরকারের বিশেষ ছাড় আছে। তোমরা প্রত্যেকে প্রাণী দপ্তরে যেয়ে এ বিষয়ে কথা বলে জানতে পারো। তো আজকের এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ যে তোমরা বাড়িতে যারা গ্রাম অঞ্চলে বসে থাকো তারা কিন্তু বসে না থেকে এই ফার্ম বানাতে। আর তোমরা কারা কারা এরকম ধরনের চিন্তা ভাবনা করেছো, যদি কেউ করে থাকো তাহলে কিন্তু আর বসে থেকো না, অবশ্যই কিন্তু এ বিষয় নিয়ে তোমরা এগোতে পারো। এটা কিন্তু একটা লাভবান বিজনেস গ্রামের মানুষের। তো আজকে আমার এই ভিডিওটি শেয়ার করার একটাই উদ্দেশ্য ছিল। তো আমরা অনেকেই কিন্তু অনেক কিছু করার কথা চিন্তা করি, কিন্তু সেটা কি হবে সেটা ভেবেই কিন্তু সামনের দিকে এগোতে পারি না। তো তোমরা যারা এরকম ভাবছো তারা এরকম না ভেবে তোমরা কিন্তু সামনের দিকে এটা নিয়ে এগোতে পারো। যাই হোক, এখন আমি বাড়িতে চলে এসেছি। তো আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের ভিডিও দেখার জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। সবাইকে টাটা।